ভিডিওতে অটো ক্যাপশন বা ভিডিওতে অটো সাবটাইটেল বলতে পারেন। তো কিভাবে সেট করবেন দেখেন, আমি একটা ভিডিওতে অটো ক্যাপশন বা অটো সাবটাইটেল সেট করছি। সেট করার পরে ভিডিওটা কিন্তু আমাদের গৌরীপুরের আলামিন ভাই, আমাদের গৌরীপুর না, ময়মনসিংহ না, সারা বাংলাদেশের কিং কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকায়। এই এখানে অটো সাবটাইটেল দেওয়ার কারণে, অটো ক্যাপশন দেওয়ার কারণে ভিডিওটা ভিউ আসছে। কিন্তু দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন 52,000 ভিউ আসছে। দেখেন, এই দেখেন 52,000, ঠিক আছে। এখান থেকে 1400 লাইক আসছে। মানে এই যখন আপনি সব ভিডিওতে অটো ক্যাপশন, মানে আপনার কথার সাথে সাথে বাংলা লেখা উঠবে, এটাকে যখন থাকবে আপনার ভিডিওতে, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে, ভিডিওটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। মানে মানুষ ক্যাপশন পড়বে, ভিডিওটা শুনবে, মানে ভিডিওটা অ্যাকচুয়ালি মানে বেশি মানুষ দেখবে। এখন প্রশ্ন হলো এটা কিভাবে করবেন। এটা কিন্তু আপনি একটা একটা লিখতে হবে না, অটো ক্যাপশন জাস্ট ভিডিওটা ওই জায়গায় দিবেন, ক্লিক দিলেই আপনাকে তারা লিখে দিবে। আপনাকে নিজে কষ্ট করে আর লিখতে হবে না। এখন এই সিস্টেমটা অনেক জটিল না ভাই, এটা কিন্তু করার প্রয়োজন। তো কিভাবে করবেন সেই প্রসেসটা এখন দেখাবো। এটা কিন্তু সবার মোবাইলে এই অ্যাপসটা আছে। আপনি হয়তো বা জানেন না, সিস্টেমটা জানেন না, অনেকে জানেন কিন্তু আপনি জানেন না। কিন্তু আপনি যেহেতু অটো সাবটাইটেল ব্যবহার করতে চাচ্ছেন আপনার ভিডিওতে, তো কিভাবে করবেন তো চলুন দেখাই। তো এইটা কাজটা করার জন্য অবশ্যই টিকটক অ্যাপসটা লাগবে আপনাকে। আমি অন্য কোনো এডিটিং অ্যাপস দেখাবো না। এটা ইনশর্ট দিয়েও করা যায়, তবে ইনশর্ট দিয়ে একটু কঠিনটা বেশি হতে পারে। তবে আপনি সবচেয়ে বেস্ট হবে টিকটক দিয়ে করবেন। টিকটকে আপলোড করতে হবে না, ওই জায়গায় এডিট করতে পারবেন আপনার ভিডিও। আপনার ভিডিও কোন জায়গায় আপলোড দিবেন সেটা আপনার ব্যাপার। ইউটিউবে আপলোড দিতে পারেন, ফেসবুকে আপলোড দিতে পারেন, টিকটকে আপলোড দিতে পারেন, রিলসে, মানে যে কোনো জায়গায় আপনি আপলোড করতে পারেন। কিন্তু আপনি টিকটক থেকে ভিডিওটা এডিট করে আনতে পারবেন। টিকটক শুধু একটা বিনোদন অ্যাপস না, এটা একটা এডিটিং অ্যাপসও বলতে পারেন, এডিটিং অ্যাপস। ওকে, তো আমরা টিকটকে ভিডিওটা এডিট করব। তো আমি চলে যাচ্ছি আমার টিকটকে। তো যারা আমার টিকটক অ্যাকাউন্টে যুক্ত হতে চান তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। দেখেন অলরেডি এখানে আমার নতুন এডি, টিকটক আইডিটা নতুন, আমি নতুন খুলছি, মোটামুটি ভিউ হচ্ছে ভালো, খারাপ না। এখন প্রশ্ন হলো যে আমি ভিডিওটা কিভাবে এডিট করব। তো টিকটকে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনটা ক্লিক দিবেন। হ্যাঁ, এই প্লাস আইকনে ক্লিক দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে একটা গ্যালারি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি একটা ভিডিওকে, আমি যে কপি পেস্ট বা ডুয়েট ভিডিও করি এটা আপনারা অনেকেই জানেন, ঠিক না? তো আমি একটা ডুয়েট ভিডিও অটো ক্যাপশন সেট করব। জাস্ট আমি ডুয়েট ভিডিওটা আমি এডিট করে রাখছি, মানে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। রশি বাঁধবার চমৎকার টেকনিক দেখুন। আচ্ছা, জাস্ট এখানে আমি যখন ভিডিওটা দেখেন অন হয়ে গেছে, এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন না, কিন্তু তো ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। আপনাকে এখানে দেখতে পাচ্ছেন একটা এরো অপশন, দেখেন জাস্ট এই এরো অপশনে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে ক্যাপশন, এই দেখেন ক্যাপশন। জাস্ট কিভাবে সেভ করবেন আপনার গ্যালারিতে বলে দিচ্ছি। ক্যাপশনে ক্লিক করে দিলাম, দেখেন কাজ কিন্তু চলে অটোমেটিক। এটা কিন্তু এই টিকটক যে এআই অপশনটা আছে, এটা কিন্তু অটোমেটিক করে দেয়। দেখেন আমার কিন্তু টাইটেল হয়ে গেছে। এখন আপনি অনেক সময় একটু ভুলভাল হয়, তো এটা কিন্তু আপনি ঠিক ঠিক করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে প্লে করে দিচ্ছি। আচ্ছা, রশি বান দেওয়ার চমৎকার সিস্টেম দেখুন। এখন এখানে এই লেখাটা কিন্তু আমার মাথার উপরে চলে আসছে না। আমি জাস্ট কি করবো, এখান থেকে এই জায়গা করে দেবো এটাকে, অথবা আপনি একটু এদিকে করে দিতে পারেন। ওকে, এখন যদি আমি রশি বান দেওয়ার চমৎকার টেকনিক দেখুন। দেখেন নাটের সিস্টেমে কত সুন্দর করে রশিটা। আচ্ছা, এখানে নাটের বলা হয়েছে, হ্যাঁ লেখছে নারের। তো আমি জাস্ট এখানে এটা এডিট করব, ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করলে কিন্তু এটা এই যে এখানে চলে আসছে। আমি এখান থেকে ট লিখে দেবো, প্লে করে শুনবেন তাহলে সবচেয়ে বেটার হবে। আমি জাস্ট নাটের সিস্টেম কত সুন্দর দেখেন। ওকে, কত সুন্দর করে রশিটা একটা সুন্দর করে একটু এইদিকে আমি দিয়ে দিব। ওকে, আবার দিচ্ছি। দেখেন নাটের সিস্টেমে কত সুন্দর করে রশিটা একটা বান দিয়ে দিল ভাই, চমৎকার। এটা আর কিন্তু ছুটবে না, অসাধারণ। দেখছেন ভিডিও কিন্তু এডিট হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করব, এই যে এই অপশনে ক্লিক করে দেবো। জাস্ট এখানে দেখাচ্ছে পোস্ট করার জন্য বলতেছে, তো আমি পোস্ট করবো না, ব্যাক বাটনে ক্লিক করে দেবো। আবার ব্যাক অপশনে ক্লিক করে দেবো। রশি বান দেওয়ার চমৎকার টেকনিক দেখুন। আচ্ছা, ব্যাক অপশনে ক্লিক দেওয়ার পরে আবার দেখবেন এখানে একটা এরো অপশন আছে। আমি কিন্তু এটা এখানে আপলোড করবো না, জাস্ট আমি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক দেওয়ার পরে নিচে চলে যাবো। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ, এই দেখেন সেভ। এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। এখন আপনার ইচ্ছা হলে টিকটকে আপলোড করলেন অথবা না করলেন, আপনি টিকটক, ইউটিউবে বা ফেসবুক রিলসে, ফেসবুক পোস্টে, যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা আপলোড করতে পারতেছেন, আর ভিডিওটা গ্রহণযোগ্য হবে ভাই। এই ছোট্ট একটা টেকনিক অনেকেই জানতো না,
আবার আবার অনেকেই জানে, তবে এই জাস্ট দেখেন, আমি যদি গ্যালারি চলে যাই, ভিডিওটা মনে হয় সেভ হয়ে গেছে অলরেডি। এই দেখেন, আমার মনে হয় সেভ হয়ে গেছে। দেখেন, এই দেখেন দেখেন নাটের সিস্টেমে কত সুন্দর করে রশিটা একটা বান দিয়ে দিল ভাই, চমৎকার। এটা আর কিন্তু ছুটবে না। তবে সবচেয়ে বেটার হলো এটা, এখানে ভিতরে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন। আমি কালারটা একটু দেখিয়ে দিচ্ছি কি করবেন, কালার কিভাবে চেঞ্জ করবেন। অসাধারণ। তো জাস্ট আমি এখানে এই এডিট ক্যাপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে নিচে দেখেন অপশন আছে, এই দেখেন স্টাইল আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রন্ট আছে, স্টাইল বদলাতে পারবেন। এই যে কালার, দেখেন রশি বান দেওয়ার চমৎকার টেকনিক দেখুন। দেখছেন কালারটা কিন্তু সেই, মানে কথা বলবে, কথা বলার সাথে সাথে অটোমেটিক কালার চেঞ্জ হতে থাকবে। তো আপনারা কিন্তু কালারও চেঞ্জ করতে পারছেন। এটা খুব সহজ একটা সিস্টেম। এখন যে ভিডিওটা আবার নতুন করে প্লে করি, রশি বান দেওয়ার চমৎকার টেকনিক দেখুন। দেখেন কালার হয়ে আসছে। দেখেন নাটের সিস্টেমে কত সুন্দর করে রশিটা একটা বান দিয়ে দিল ভাই। এখন আমি এটা আবার সেভ করতেছি। দেখেন গ্যালারি চলে যাবে। এখন আপনার ইচ্ছা, আপনি টিকটকে আপলোড করবেন অথবা না করবেন, এটা আপনার ইচ্ছা। দেখেন ভিডিও কিন্তু অলরেডি সেভ হচ্ছে। এই যে সেভ হয়ে গেছে, অটো আয় পড়ছে। দেখেন নাটের সিস্টেমে কত সুন্দর করে রশিটা একটা বান দিয়ে দিল ভাই, চমৎকার। এটা আর কিন্তু ছুটবে না। অসাধারণ। দেখছেন, তো এই সিস্টেমটা কিন্তু আপনি ফলো করতে পারেন আপনার ইউটিউবে, ফেসবুকে, যে কোনো জায়গায় একটা সাবটাইটেল সহ ভিডিও আপলোড করলে আপনি অবশ্যই আগের তুলনায় ভিউ বেশি পাবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দিতে বলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।